প্রেসিডেন্ট হচ্ছে আওয়ামী লীগের, সে স্পষ্টভাবে বলেছে আমার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে। কে বলেছে? এটা ওনাদের প্রেসিডেন্ট বলেছে। এরপর সেনাপ্রধান তিনি বলেছে যে আমার কাছে দিচ্ছে, আমি সেইটা প্রেসিডেন্টকে দিয়েছি। বাংলাদেশে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন শয়তান অবসরে গিয়েছিল। শয়তান বলেছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে শেখ হাসিনা, এই শয়তানকে বসাই দিচ্ছি, বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই। ইতিমধ্যে একটা ফালতু রেকর্ড আমাদের বাংলাদেশে শোনা যাচ্ছে। এই রেকর্ডের কোনো মূল্য নাই, ভিত্তি নাই। এটা নিয়েও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথাবার্তা হচ্ছে। সেইটা হচ্ছে শেখ হাসিনা বলেছে এটা রেকর্ডে যে আমি বাংলাদেশের খুব কাছেই আছি, যে কোনো সময় টুপ করে আসতে পারবো। পাশাপাশি উনি বলেছে যে ওনাকে পদত্যাগপত্র দেননি। এজন্য কিন্তু আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে বলেছে যে আমি আপনার ওই যে পরকীয়া করে পালিয়ে এসেছি, আমি আবার ঘরে যেতে চাই, ডিভোর্স পেপার জমা দিই নাই। এর চাইতে মানে এই যে লজ্জার ব্যাপার। এরপর আবার দেখেন যে উনি একজন সুস্থ মানুষ, উনি বোঝা উচিত যে টুথপেস্ট যদি বাইর হয়, টুথপেস্ট বাইর হলে কিন্তু সেটা ঢোকে না। উনি বের হয়ে গেছে, পলায়ন হয়েছে, পালাতক। এখন যে কোনো লোকেটা জিজ্ঞাসা করলে পলাতক। এছাড়া আপনারা কিন্তু জানেন, আপনাদের কাছে ভিডিও আছে, প্রেসিডেন্ট হচ্ছে আওয়ামী লীগের, সে স্পষ্টভাবে বলেছে আমার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে। কে বলেছে? এটা ওনাদের প্রেসিডেন্ট বলেছে। এরপর সেনাপ্রধান তিনি বলেছে যে আমার কাছে দিচ্ছে, আমি সেইটা প্রেসিডেন্টকে দিয়েছি। এরপরেও নির্লজ্জভাবে যেটা বলে, ওনার ছেলে জয় হচ্ছে একটা প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধী বলতেছে যে আমার মা মানসিকভাবে সুস্থ না, মানে পাগল। এই পাগলের কথা এখন আপনারা আর ধরবেন না। এই যে ছেলে পর্যন্ত পাগল বলেছে, তাই এই শেখ হাসিনার কথার কোনো ভিত্তি নাই। পৃথিবীতে এত মিথ্যুক, এত বেহায়া, এত নির্লজ্জ এরকম কোনো মানুষ নাই। সোজাসুজি কথা হচ্ছে, বাংলাদেশে উনি যখন রাষ্ট্র পরিচালনা করেছে তখন শয়তান অবসরে গিয়েছিল। শয়তান বলেছিল যে বাংলাদেশে আমাদের শয়তানের মা বাবা হচ্ছে শেখ হাসিনা, এই শয়তানকে বসাই দিচ্ছি, বাংলাদেশে আর শয়তান প্রয়োজন নেই। এটা হচ্ছে শেখ হাসিনা সম্পর্কে বক্তব্য। এবং এই যে গণহত্যা, আপনার বিডিআর গণহত্যা, আপনার সেই হেফাজত গণহত্যা 5ই মে, এবং এরপরে আপনার এই ছাত্র জনতা গণহত্যা, 21 বছর 17 বছর বিরোধী দলের গণহত্যা, যারা হত্যা করেছে, গুম করেছে, এটার আসামি জিএম কাদের হবে। জিএম কাদেরের দায়িত্বশীল যারা মন্ত্রী ছিল বিভিন্ন সময়, তাদেরও হতে হবে। এখানে জিএম কাদের কোনো ক্ষমা চাইলে সেটা ক্ষমার অযোগ্য। এখানে খুন হয়েছে, এখানে শহীদ হয়েছে, শহীদের পরিবর্তে তোমার ফাঁসি হলে তোমার ক্ষমা হবে। তুমি যদি মনে করো জনগণের কাছে ক্ষমা চাও, তাহলে তুমি ফাঁসির কাছে আসো, তুমি গ্রেপ্তার হও, এবং তোমার নামে ইতিমধ্যে মামলা হয়েছে, তোমাকে গ্রেপ্তারের আওতায় আনা হোক, তাহলেই জনগণ তোমাকে ক্ষমা করবে। ধন্যবাদ।